সেই জন্যই আমি ফেস টাইমে আগে থেকে বলে দিয়েছিলাম যে আপনারা লক্ষ্য রাখুন। ফেস টাইমে কলের উপরে উনি জেলের বাইরে আছেন। এই দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি, পয়সা নিয়েছে মমতা ব্যানার্জি। ওকে সিবিআই এর উচিত ওকে ডেকে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট ওর যা অপরাধ করেছে ওর সারা জীবন জেল থেকে বেরোনো উচিত না। পরীক্ষা হয়ে গেলে আর রিভিউর কোনো অবকাশ থাকে না। মুখ্যমন্ত্রী আবার ছেলেদের প্রতারিত করছেন। আমি রসগোল্লাটা খেয়ে ফেললাম, তারপরে আমি আমার রসগোল্লাটাকে পেট থেকে বার করব? যে অবাস্তব কথা বলতে উনি অভ্যস্ত, তাই বলেছেন। রিভিউ কোনো প্যানাসিয়া না। মূল জাজমেন্টে হেরে গিয়ে রিভিউতে একেবারে সব উল্টে যাবে নাকি? এটা হয় কখনো? এটা ঢপবাজি ছাড়া আর কিচ্ছু না। বেসিক্যালি উনি অর্ডার এক্সিকিউশন করে দিয়েছেন, এই ছেলে মেয়েদেরকে বোকা বানাচ্ছেন, এদেরকে বেসিক্যালি ব্যবহার করেছেন। ওখানে কেউ চাকরি বিক্রি করেনি, অতএব ত্রিপুরার কথা বললে পরে উনি নিজেকে আরো গাড্ডায় ফেলবেন। উনি তো চান না বৃষ্টি মুখার্জির চাকরি যাক, উনি তো চান না অঙ্কিতা অধিকারীর চাকরি যাক, উনি তো চাইবেন না ইনসান আলীর চাকরি যাক। যে ওর কথায় চললে সকলের চাকরি চলে যাবে, এবং ওই একজনেরও চাকরি যাবে না এটা করতে গিয়ে সকলের চাকরিটা উনি জলাঞ্জলি দিয়েছেন। আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা, মুখ্যমন্ত্রী বলছেন রিভিউ এর পথও খোলা থাকলো, তার আগে পরীক্ষার নোটিফিকেশনটা আমাকে দিয়ে দিতে হচ্ছে। মানে দুদিকেই খোলা থাকলো, রিভিউ এ যদি পরীক্ষাটা বলে যে রিভিউ এ যদি সবার চাকরি থেকে গেল তাহলে আর পরীক্ষা নেবো না, আর যদি না থাকে তাহলে তো পরীক্ষাটা যেমন হচ্ছে হবে। মানে ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি না। না বোঝার কিছুই নেই। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন সরকার রিভিউ কবে ফাইল করেছিল আর আজকে কত তারিখ। ওনার মনে পড়েছে? রায় হয়েছে 3 এপ্রিল, 17 এপ্রিল। পরবর্তীতে বলা হয়েছে 31 মের মধ্যে নোটিফিকেশন দিতে হবে। উনি রিভিউ কত তারিখে ফাইল করেছেন? এখনো পর্যন্ত রিভিউ এর কিছু হলো না কেন? মমতা ব্যানার্জিকে একবার জিজ্ঞাসা করেন। আর রিভিউ কি মানে প্যানাসিয়া ভ্যাকেশন নাকি? পড়ে গেছে, আমরা কি করতে পারি কোর্টের? সে তো ভ্যাকেশন এখন পড়লো, তার আগে কি হয়েছিল? তার আগে কি হয়েছিল? এগুলো ছেলে মেয়েদের মিথ্যা কথা বলছে সরাসরি। দেখুন, রিভিউ কোনো প্যানাসিয়া না। মূল জাজমেন্টে হেরে গিয়ে রিভিউতে একেবারে সব উল্টে যাবে নাকি? এটা হয় কখনো? রিভিউ এর সম্ভাবনা এমনিই ক্ষীণ হয়। অলরেডি সেই জাজমেন্টের পরে যে জাজমেন্ট রিভিউ করেছেন তারপরে একটা অর্ডার হয়েছে, সেই অর্ডারে গিয়ে আন্ডারটেকিং দিয়ে এসছেন যে আমরা 31 মের মধ্যে নোটিফিকেশন দেবো, 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করব। আর আজকে এসে এই ঢপবাজি দিচ্ছেন। এটা ঢপবাজি ছাড়া আর কিচ্ছু না। বেসিক্যালি উনি অর্ডার এক্সিকিউশন করে দিয়েছেন, এই ছেলে মেয়েদেরকে বোকা বানাচ্ছেন, এদেরকে বেসিক্যালি ব্যবহার করেছেন। আসল ওনার উদ্দেশ্য ছিল যে, মানে ওনার ভয় ছিল যে যারা টাকা দিয়েছে তারা যদি টাকা চাইতে চলে আসে, এদেরকে দিয়ে সেই টাকা চাওয়ার প্রক্রিয়াটাকে বিলম্বিত করলেন। ভাবলেন যে এদেরকে বোঝাবো, এদেরকে দিয়ে বলবো এই রিভিউ আছে, এরপরে রিভিউটা ডিসমিস হয়ে গেলে বলবো কিউরেটিভ পিটিশন আছে। তা করতে করতে নিয়োগ হয়ে যাবে, বলবো তো নিয়োগ হয়ে গেছে আর কি করবো, তোমাদের টাকা সব জলে চলে গেছে। কিন্তু না, আমি ওদের অনেকদিন জন্য আগে থেকেই একটা বলেছি, ভেবেছেন আমি মুখ্যমন্ত্রী। আমি অনেকদিন আগে থেকেই হ্যাঁ। বলেছি যে আগে এলে আগে পাবেন ভিত্তিতে টাকা আদায় করে নিন। কিচ্ছু করার নেই, পরীক্ষা ওকে নিতেই হবে। 2 দিন পরে 2 দিন আগে পরীক্ষা ওকে নিতেই হবে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। নতুন নিয়োগে কেউ দুর্নীতি করে টাকা দেবেন না, টাকা দিলে সে টাকা জলে যাবে। বুঝে গেছেন? না বুঝে গেলে আপনার অমঙ্গল, বুঝলে যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। অতএব কিন্তু সকলেই দাদা বুঝে একটা গেছেন। জিনিস মুখ্যমন্ত্রী তো বলেছে এদেরকে সি-ডি গ্রুপে চাকরি নেবে, কারণ এখন ঘন্টা দেওয়ার লোক নেই, এখন স্কুলে তালা খোলার লোক নেই, মুখ্যমন্ত্রী তো বলেছেন। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম একাদশ দ্বাদশ সব নিয়োগেরই বিজ্ঞপ্তি দিতে হবে। সেটা তো দিতেই হবে, সেটা সুপ্রিম কোর্ট বলেছে। মুখ্যমন্ত্রী কেন বলতে যাবে? মুখ্যমন্ত্রী করেছে, মুখ্যমন্ত্রী চুরিটা করেছে। যে কারো চাকরি যাক আমি চাই না, এই যে টেন্টেডদের জন্য তিনি তো এই ব্যবস্থাও করছেন। উনি তো চান না বৃষ্টি মুখার্জির চাকরি যাক, উনি তো চান না অঙ্কিতা অধিকারীর চাকরি যাক, উনি তো চাইবেন না ইনসান আলীর চাকরি যাক। বৃষ্টি মুখার্জি ওনার আত্মীয়, তার চাকরি চাই চলে যাক, কেন চাইবে? ওএমআর সিটে 7 পেয়েছে, সেটাকে 53 করা হয়েছে। উনি চাইবেন কেন? কারণ ওনার আত্মীয় চাকরি চলে যাবে, দুর্নীতি করে চাকরি দিয়েছেন, উনি চাকরি চলে যাবে, এটা চাইবেন? একদমই চাইবেন না। উনি চাইবেন যে যাকে ফরওয়ার্ড ব্লক থেকে নিয়ে এসে দলে ঢুকিয়েছেন তার মেয়েকে চাকরি দিয়ে দিয়েছেন জলে ঢোকানোর পরে, অঙ্কিতা অধিকারী। প্রথমে লোকসভায় ভোটে হেরেছিল 2019 সালে। পরবর্তীতে বুঝেছিল আরে এর মেয়েকেই তো দুর্নীতি করে আমি চাকরি দিয়েছি, একেই শিক্ষা দপ্তরের আসল রাষ্ট্রমন্ত্রী বানিয়ে রাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। এ তো মমতা ব্যানার্জি করেছেন, অন্য কেউ না। এই দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি, পয়সা নিয়েছে মমতা ব্যানার্জি।
ওকে সিবিআই এর উচিত ওকে ডেকে কাস্টাডিতে নিয়ে ইমিডিয়েট ওর যা অপরাধ করেছে ওর সারা জীবন জেল থেকে বেরোনো উচিত না। আর জেলেও মঙ্গল থাকবে, জেলে ভালো থাকবে, ওটা সেফ কাস্টাডি হবে। নাহলে এরা টাকা চাইতে যখন আসবে, এরা বুঝে গেছে, সবাই বুঝে যাবে আস্তে আস্তে, এরা সব টাকা চাইতে আসবে। এই ছেলে বলছে মেয়েরা আমি যারা টাকা ঠিক দিয়েছে তারা নিয়োগ টাকা করে চাইতে দেবো, আসবে। এক্সপিরিয়েন্স রাখবো, হ্যাঁ, এক্সপিরিয়েন্স, তারপরে এজ রিল্যাক্সেশন, আমি সমস্ত কিছু দিয়ে আপনাদের চিন্তা নেই, কারো চাকরি যাক আমি চাই না, সবার আমি নিয়োগ করে দেবো, ঠিক ঠিক নোটিফিকেশন করে সমস্ত কিছু করে চাকরি হয়ে যাবে। উনি কি ভারতবর্ষের সবকিছুর উপরে? উনি তো বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, আমরা বলেছিলাম সব, যে ওর কথায় চললে সকলের চাকরি চলে যাবে, এবং ওই একজনেরও চাকরি যাবে না এটা করতে গিয়ে সকলের চাকরিটা উনি জলাঞ্জলি দিয়েছেন। উনি এটাই চেয়েছিলেন, যদি ধরুন টেন্টেডদের, উনি টেন্টেড আনটেন্টেড এই সেগ্রিগেশন করে দিলে কি হতো, টেন্টেড গুলো চাকরি চলে যেত, আনটেন্টেড গুলো চাকরি থাকতো। তাহলে টেন্টেড গুলো এসে ওকে ধরতো, বলতো পয়সা ফেরত দাও। ও ও বলছে দেখো কি করব, সকলের চাকরি আদালত কেড়ে নিয়েছে, অতএব তোমরা কেউ পয়সা চাইবে না, কেউ কালীঘাটে এসে পয়সা চাইতে আসবে না, তোমরা সবাই দেখো আমি ঠিক কোনোভাবে ব্যবস্থা করে ঢুকিয়ে দেবো। এটা মিথ্যা প্রতারণা। না, আমি আপনারা তো টাকা বলছি আদায় করে সিদ্ধার্থ, নিন। এই যে ব্যবস্থা করে ঢুকিয়ে দেবো, তার মানে যারা নতুন ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, তাহলে তাদেরকে তো আবার প্রতারণার মুখে পড়তে হবে। তো উনি ভালো করে জানেন এটা করলে মামলা হবে, মামলা হলে সেটা আটকে যাবে, উনি এটা ভালো করে জানেন। উনি উনি এসব করান দিয়ে, উনি এটা ভালো করে জানেন মানুষের সাথে প্রতারণা করছেন। কারণ কি, এর কারণ হচ্ছে সরকারের হাতে টাকা নেই, 25% এরিয়া দিয়ে দিতে হবে, তাতে সরকারটাও বাঁচবে, মামলা হয়ে গেলে আটকে যাবে, ও আটকে গেলে ও বেসিক্যালি খুব স্বাভাবিকভাবেই ও বলবে দেখো আমি আমি তো দিতে চেয়েছিলাম, কি করব, মামলা হয়ে গেছে, আমি তো দিতে চেয়েছিলাম, কি করব, দেখো ওই কোর্ট দিতে দিল না। উনি বেসিক্যালি এগুলো হচ্ছে ছল, ওনার ছল চাতুরি তো সব সময় চলবে না। তবে সিবিআই এর উচিত ওনাকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া। কারণ হচ্ছে আপনাকে উনি যেভাবে যেভাবে উনি এই দুর্নীতি করেছেন অনেকদিন আগে থেকেই বলছি, এবং এটা একমাত্র ওনার আজকে ফেসবুক বলতে বলতে ফেস টাইম বলে ফেলেছেন, কারণ ফেস টাইমে কলের উপরে উনি জেলের বাইরে আছেন। মানে আপনি বলছেন ফেস টাইম কথা বলে বলে মুখ্যমন্ত্রী পাবলিক সমক্ষেও আজকে ফেসবুক না বলে হ্যাঁ অবশ্যই, ফেস টাইম বলে দিয়েছে। অবশ্যই ওর ফেস টাইম কল দিল্লি থেকে কাকে কাকে ফোন করছে, ওর ফেস টাইমটা নিলে সব পরিষ্কার হয়ে যাবে। ফেস টাইমে যদি অ্যাপেল সঠিক তথ্য দেয়, ওকে যাকে যাকে ফোন করে, ওর জেলের বাইরে থাকার একমাত্র ভিত্তি হচ্ছে ফেস টাইম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন? বলছি স্যার, মুখ্যমন্ত্রী বলছেন যে রিভিউ আমরা করেছি, তার আগে পরীক্ষার নোটিফিকেশনটাও দিয়ে দিয়েছি, যেহেতু কোর্টের নিয়ম আমাদেরকে মানতে হবে, কি বলবেন? দেখো, পরীক্ষা হয়ে গেলে আর রিভিউর কোনো অবকাশ থাকে না। মুখ্যমন্ত্রী আবার ছেলেদের প্রতারিত করছেন। স্যার প্রতারণা কিভাবে আপনি বলছেন যে রিভিউর অপশন আরে খুলে? রিভিউ করলে পরে তার পরীক্ষার প্রশ্ন আসছে না। যে এই মুহূর্তে তুমি পরীক্ষা নিচ্ছ, তার মানে সুপ্রিম কোর্টের রায়কে তুমি মেনে নিচ্ছ, তাহলে তারপর রিভিউ হবে কি করে? মহা মুশকিল। আমি রসগোল্লাটা খেয়ে ফেললাম, তারপরে আমি আমার রসগোল্লাটাকে পেট থেকে বার করব? যে অবাস্তব কথা বলতে উনি অভ্যস্ত, তাই বলেছেন। স্যার আর একটা কথা উনি বলেছেন যে 44,000 তো পদ ফাঁকা আছে, সেখানে এই যে টেন্টেড, আমাদের তো যে স্কুলে তালা খোলার লোক নেই, আমাদের তো স্কুলে ঘন্টা দেওয়ার লোক নেই, সেক্ষেত্রে তাদের জন্য নোটিফিকেশন করা হবে, কারো চাকরি যাক আমি চাই না। উনি দুর্নীতি করেছেন যখন করেছিলেন, টাকা দিয়ে চাকরি বিক্রি করেছিলেন, তখন ওর মনে ছিল না যে উনি টাকা দিয়ে চাকরি কিনছেন, এরপরে এই সবার চাকরি চলে যাবে? এখন এই সমস্ত হঠাৎ সাধু সাজার চেষ্টা করছেন যে আমি কারো চাকরি চাই না, চলে যাক। সব চাকরি গেছে ওর দুর্নীতির জন্যে। ওই স্যার যে এই বলে যে না, তুমি মহারাজ, সাধু হলে আজ আমি আজ চোর বটে। উনি চুরি করে গোটা রাজ্যটাকে দুর্নীতির পঙ্কে ডুবিয়ে দিয়ে এখন বলছেন আমি জানি না কারো চাকরি যাক। না স্যার, আরেকটা জিনিস, এই যে রিভিউ এর কথা বারবার উল্লেখ করে পরীক্ষা, তাহলে কি এটা সম্পূর্ণ বোকা বানানো একটা, মানে এটা কি একেবারে একেবারে ধাপ্পা দেওয়া। যারা শিক্ষক প্রার্থী তারা লেখাপড়া জানেন, তারা এই সাধারণ কথাটা বোঝেন যে একবার জাজমেন্ট কমপ্লাইড উইথ হয়ে গেলে আবার রিভিউর প্রশ্ন আসে না। স্যার রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে একটা শিক্ষক মহলকে কি বোকা বানাচ্ছে, পুরো শিক্ষক সমাজকে? চিরকালই বানিয়েছে। শিক্ষক সমাজ বোকা বলতে ভালোবেসেছেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বোকা বলতে ভালোবেসেছেন, তাই একজন চিটফান্ডের টাকার দুর্নীতির যে উত্থান, তাকে তারা ভোট দিয়েছেন। এটা নতুন কথা কি আবার?
স্যার একই সাথে আমি অ্যাকাউন্টসের মানুষ তো বোকামন্তি ভালোবাসেন। মুখ্যমন্ত্রী বলছেন যে কারো চাকরি যাক আমি চাই না, সেই একই কথা যেটা প্রথম থেকে বলে এসেছেন। হ্যাঁ, উনি চাইবেন, চাইলে তো ওকে ধরতে হবে তো। যাদের থেকে টাকা নিয়েছেন তারা তো চেপে ধরবে। মুখ্যমন্ত্রী যদি সৎসাহস থাকতো তাহলে লিস্ট বার করে দিয়ে বলতেন এদের থেকে আমি টাকা নিয়ে চাকরি দিয়েছি, এখন আর কিছু করার নেই, আমি ধরা পড়ে গেছি। এবং যারা আন্দোলন করছেন তারাই বা এই আন্দোলনটা জোরদার করছেন না কেন, যে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছো তাদের নাম প্রকাশ করো। সেটাই তো হওয়া উচিত ছিল আসল আন্দোলন। কিন্তু স্যার পরীক্ষা তার মানে সবাইকে দিতেই হবে, পরীক্ষা ছাড়া দিতেই কোনো হবে। সুপ্রিম কোর্টের রায়কে তো আর মুখ্যমন্ত্রীর ইচ্ছায় পাল্টে দেওয়া যাবে না। স্যার তার মানে এটা আইওয়াস সম্পূর্ণ, মানে এই যে রিভিউ এর ব্যাপারটা বলে বলে পরীক্ষা করানো, এটা সম্পূর্ণ আইওয়াস। এই নিয়ে কোনো সন্দেহ নেই। একদম। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করছি, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রেস করছেন, বলছেন আমার কথাকে উল্টো পাল্টা করবেন না আপনারা দয়া করে, ত্রিপুরায়ও চাকরি গেছিল, আপনারা মনে রাখবেন। মুখ্যমন্ত্রী তো একটু ওর লোকজন, দলে তো লোকজন আছে যারা লেখাপড়া করে, তারা ওখানে ত্রিপুরার জাজমেন্টটা পড়িয়ে দিক। ত্রিপুরার জাজমেন্টটা পড়াক আর ওর রাজ্যের জাজমেন্টটা পড়াক। ত্রিপুরায় চাকরি গিয়েছিল দুর্নীতির জন্য নয়, ত্রিপুরায় চাকরি গিয়েছিল নতুন আইন এসে গিয়েছিল বলে। সেই নতুন আইন অনুযায়ী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল এবং ত্রিপুরা রাজ্য সরকার তারা কিছু রিজার্ভেশন দিতে চেয়েছিলেন, সেই রিজার্ভেশনটা সংবিধান সম্মত নয়। ওখানে কেউ চাকরি বিক্রি করেনি, অতএব ত্রিপুরার কথা বললে পরে উনি নিজেকে আরো গাড্ডায় ফেলবেন।